মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর পর ফিরতে শুরু করেছে স্থগিত হওয়া ক্রয়াদেশ। এতে দেশের রপ্তানিকারকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। উদ্যোক্তারা বলছেন, এক মৌসুমে কিছুটা বিক্রি কমলেও দীর্ঘমেয়াদী ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্কের নতুন হার চীন ও ভারতের তুলনায় কম। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্কিন বাজারে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $700 কোটি পোশাক পণ্য। পোশাক রপ্তানিকারকরা বলছেন, শুল্কের নতুন হার ঠিক করার পর ক্রয়াদেশ স্থগিত করা ক্রেতারা আবার যোগাযোগ শুরু করেছেন। তাদের আশা কোনো ক্রয়াদেশ বাতিল হবে না, বরং প্রতিযোগী চীন, ভারত থেকে বাংলাদেশে আসার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু অন্যান্য দেশের শুল্ক একই পর্যায়ে আছে, তো বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, প্রাইস সবকিছু মিলে অর্ডার চলমান থাকবে বলে আমরা আশা করি। শুল্ক নিয়ে প্রাথমিক স্বস্তি মিললেও টেকসই সুফল পেতে কূটনৈতিক অর্থনীতিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ তাদের। ভবিষ্যৎ বাণিজ্য কূটনীতি বলে দিবে আসলে সেই জায়গায় বাংলাদেশ এখন যেভাবে ভূমিকা রাখতে পেরেছে, ভবিষ্যতেও সেই জায়গাটা যদি প্রতিযোগিতার জায়গাটার সক্ষমতার জায়গাটা যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ একটা সার্টেন যে গেইন পাবে। রপ্তানি বাণিজ্যে ভালো করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বন্দরে সক্ষমতা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।